নমস্কার দর্শক মণ্ডলী, নিমতিতা দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত। সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ নির্দেশিকা সামনে এসেছে। ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত স্কুলগুলোতে ইকো ক্লাব গঠন করার জন্য, ইকো ক্লাব ফর মিশন লাইফ এবং এর সার্টিফিকেট আপলোড করার জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব, সঙ্গে শিবরাম। শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা। নির্দেশিকায় যেটা জানানো হয়েছে, ভারত সরকারের সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ইকো ক্লাব গঠন বাধ্যতামূলক করা হয়েছে এবং এর স্বাক্ষরিত সার্টিফিকেট নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। ecoclub.education.gov.in আপলোড করবেন এই পোর্টালে এবং এর শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে আগামী 27শে জুলাই 2026। তো চলুন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত বিদ্যালয়ে ইন্টারনেট কানেক্টিভিটি নেই আপনারা কি করবেন? অনলাইনে আপলোড করতে পারবেন না। আপনারা আপনাদের এই সার্টিফিকেটটা স্বাক্ষরিত করে CLRC অফিসে জমা দিতে পারবেন। সেখান থেকেই এই সার্টিফিকেটগুলো একত্রিত বা কনসিলেটেড মেয়ারে আপলোড করে নেওয়ার ব্যবস্থা থাকবে। আগামী 27শে জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া সার্টিফিকেট আপলোড করার নির্দেশিকা দেওয়া হয়েছে। সমস্ত বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। বেসরকারি স্কুলগুলোকে দ্রুত ইকো ক্লাব গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে। সুবিধার জন্য একটা ড্রাফট সার্টিফিকেট সংশ্লিষ্ট মহলের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। বৃক্ষরোপণ সংক্রান্ত নিয়ম এবং ছাড় আলোচনা করা হয়েছে। গাছ লাগানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ছাড়ও দেওয়া হয়েছে। যে সমস্ত বিদ্যালয়ে পর্যাপ্ত বা খোলা জায়গা নেই, আপনারা বিদ্যালয়ের বাইরের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করতে পারবেন। এই ধরনের বৃক্ষরোপণও স্কুলের কৃতিত্ব বা অর্জন হিসেবেই ধরা হবে। এর জন্য স্কুলগুলোকে কেবল পোর্টালে রোপণ করা গাছের সংখ্যা এন্ট্রি করতে হবে এবং 4 থেকে 5টি নমুনা ছবি জিও ট্যাগ করে আপলোড করবেন। তো অতএব বন্ধুরা, সমস্ত CPSC এবং বিদ্যালয় প্রধানদের অনুরোধ করছি যে নির্দিষ্ট সময় অর্থাৎ আগামী 27শে জুলাই 2026-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে কমপ্লেন্স নিশ্চিত করতে হবে। তো আজকের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে করবেন। কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভালো থাকুন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।